হরে কৃষ্ণ। শুভ সকাল। এখন আমি ভগবানের পর্দা খুলে নিলাম। এরপর ভগবানের মুকুট পরিয়ে বাসিটি বসিয়ে দিলাম। আজ ভগবানের জন্য আমি লতি রান্না করব। লতিতে আমার অনেক অ্যালার্জি, তাই লতি বা কোনো কচু জাতীয় কিছুই ধরলে আমার খুব হাত চুলকায়, কিন্তু করার কিছু নেই, ভগবানের জন্য তো করতে হবে, তাই না? তো কালকে রাতে আমি সব বানিয়ে রেখেছিলাম, এখন শুধু ধুয়ে নিচ্ছি। আর সকালে আগে আমি অন্নটি রান্না করে নিয়েছি, অন্য রান্না বসানো হয়ে গিয়েছিল সকালে উঠেই। আর এখন আমি লতিগুলো একটা প্রেসার কুকারে নিয়ে সিদ্ধ জলটা যেহেতু ফেলে দিতে হবে, তাই লতিগুলো একটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি ভগবানের সেবায় চলে গেলাম। এখন ভগবানের চিত্রপটগুলো একে এক করে মুছে নিচ্ছি। রাতে একবার মুছে রেখেছিলাম, তারপরও এখন আরেকবার মুছে নিচ্ছি, কেননা মোছার পরে তো ভগবানের চরণে তুলসী দিব, তাই সুন্দর করে ধুলাবালি না থাকে তা পরিষ্কার করেছি। আর দেখুন, এগুলো সব আমার বিন্দের টব। এখানে অনেকগুলো বিন্দে ছিল, কিন্তু এত গরম পড়ছে মায়াপুরে, আমার সব বিন্দে নষ্ট হয়ে গিয়েছে। এখন শুধু তিনটে না চারটে মোটামুটি ভালো আছে, আর প্রায় বিন্দে নষ্ট হয়ে গিয়েছে। আমি আগে ভগবান নৃসিংহ চরণে অনেকগুলো তুলসী দিতাম, 108টি করে দিতাম, কিন্তু এখন পারি না, এত গরম, যার কারণে তুলসীর টব সব নষ্ট হয়ে গেছে। আর যখন তুলসীগুলো তুলতে যাই আমার এত মায়া লাগে, মনে হয় কি সব শেষ হয়ে যাচ্ছে, তা 2-4টা করে তুলে নিয়ে আসি। তো এখানে আগে চন্দনগুলো আমি বেটে রেখেছিলাম, তো চন্দনগুলোতে মধ্যে তুলসী লাগিয়ে আমি ভগবানের চরণে প্রত্যেকটি চিত্রপটের মধ্যে তুলসীগুলো লাগিয়ে দিচ্ছিলাম। কেন জানি তুলসী চরণে দিয়ে মন ভরে না। আগে অনেক তুলসী দেওয়া হতো ভগবানের চরণে, অনেক পরিমাণের 108টা করে অনেক পরিমাণে দিতাম, কিন্তু এখন পারছি না, কারণ তুলসী নেই বলে। আর এখন ভগবানের জন্য প্রভু পুষ্প এনে রেখেছিল, এই পুষ্পগুলো ভগবানের চরণে দিব। ওগুলো গঙ্গার জল দিয়ে শুদ্ধি করে নিয়েছি, এরপর ওখানে একটু চন্দন লেপেছি, দেওয়ার পর ফুলগুলো সব ভগবানের চরণে দিয়ে নেব। এখন ভগবানের আরতি করব, তাই ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিলাম আর কীর্তন করছিলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, পতিত পাবন হেতু তব অবতার, মসম পতিত প্রভু না পাইবে আর। এরপর আরতি যখন শেষ হয়েছে, প্রদীপগুলো বাইরে রেখে এসেছি, আর বাইরে এসে দেখছি পরিবেশটা এত সুন্দর দেখাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই অনেক রোদ উঠে যাবে। এসে রান্না বসিয়ে দিলাম ভগবানের জন্য। আর আমি তো এর আগেও অনেকবার আপনাদের বলেছি, আমি অত ভালো রান্না জানি না, তো জানি না কেমন হয়, রাধারানীর নাম নিয়ে রান্না শুরু করে দিয়েছি। আর ওখানে টমেটো ব্লেন্ডার করে যা মশলাপাতি দিতে হয় সব দিয়ে দিয়েছি, মশলাপাতি দিয়ে এখানে ঢাকনা দিয়ে দিয়েছি। সকালে সেবা আর ভগবানের রান্নাবান্না আমি একাই করি, কেননা প্রভু তো ভোরবেলায় মন্দিরে চলে যায় মঙ্গল আরতিতে, আর
আমি সব সময় তো যেতে পারি না, কারণ ঘরেও ভগবানের সেবা আছে, ভগবানকে রান্না করে ভোগ দিতে হয়। তো প্রভু মন্দিরে করে, আমি বাড়িতে করি। আর অনেক সময় দেখা যায় না, আমিও যাই, প্রভুর সাথে চলে যাই মন্দিরে। আরতি যখন শেষ হয় তখন বাড়িতে এসে ভগবানের সেবা করে রান্না বান্না বসিয়ে দিই। কিন্তু তখন একটু আমার চাপ হয়ে যায়, যেহেতু প্রভু সেবাতে চলে যায়। প্রভু একটু বিশ্রাম করতে হয় মঙ্গল আরতিতে এসে, যার কারণে সব সময় যাওয়া হয় না মঙ্গল আরতিতে। ঘরে আমি করি, ঘরে মঙ্গল আরতি করি, ঘরে দর্শন আরতিতে করে তারপর রান্না বসিয়ে দিই। আবার কখনো দেখা যায় প্রভু তাড়াতাড়ি চলে আসে, তখন প্রভু রান্নায় আমাকে হেল্প করে দেয়। আর দেখুন, তো ভগবানের জন্য বাঁধাকপির পকোড়া বানাবো। তো বাঁধাকপির জন্য পকোড়াতে যা যা দিতে হয় সবগুলো রেডি করে রাখছি। আর আমার একটা সমস্যা, রান্না করতে গেলে হাঁচি দিতে দিতেই শেষ। মানে আমার এত অ্যালার্জির প্রবলেম যে কোনো মশলা জাতীয় কিছু ঝাঁঝ যদি আমার নাকে আসে, শুধু হাঁচিয়ে দিতে থাকে। মাঝে মধ্যে তো মনে হয় কোনো অপরাধ হয়ে যাচ্ছে কি না, কারণ ভগবানের রান্না করতে গিয়েছি তাই। তো পকোড়াগুলো রান্না করছি। আর যে কড়াইটা দেখছেন সেটা হচ্ছে আমার দিদা দেওয়া, আমার দিদা দিয়েছিল, বাংলাদেশ থেকে এনে দিয়েছিল দিদা আমাকে। আর এই কড়াইটাতে কোনো পকোড়া জাতীয় বা ভাজি জাতীয় কিছু করলে অনেকটা ভালো হয়, তার জন্য এটার মধ্যে করা হয়। তো এখন আমি ভগবানকে ভোগ দিব, তাই ভগবানের যা রান্না করেছি সব প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। বেশি কিছু করিনি, আজ অল্প কিছুই রান্না করেছি, ভগবানকে সেই অল্প কিছুই দিব। তো আমি তো আপনাদের সাথে শেয়ার করি আমি কি করছি না, ভগবানের সেবা কি করছি। হয়তো নিজের ভুল নিজে ধরতে পারি না, কোনো অপরাধ হয়ে থাকে। তো আপনারা আমার ভুল দেখলে অবশ্যই আমাকে জানাবেন যে কোনটাতে আমার ভুল হয়েছে, তাহলে আমি ওটা থেকে আরও ভালো করে শিখে নিতে পারবো যে না, এই জিনিসটা আমার ভুল হচ্ছে, আমার অপরাধ হচ্ছে। তাই অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে কোথাও যদি আমার ভুল হয় সেটা কমেন্টে লিখে জানাবেন আমাকে, তাহলে আমার সুবিধা হবে। তো এখন ভগবানের প্লেটটি গুছিয়ে এখন ভগবানের কাছে নিয়ে যাও। প্লেটে সাজাতে গিয়ে মনে পড়লো যে ভগবানকে লেবু দিইনি, প্রভু লেবুও নিয়ে রেখেছিল, ওটা দেওয়া হয়নি। তো দেখুন ভগবানের প্লেটটি সাজিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা আইটেমের মধ্যে তো অবশ্যই আমাদের তুলসীপত্র দেওয়া প্রয়োজন, না হলে তো ভগবান গ্রহণ করবে না। আর আমি আচমন করে নিচ্ছি, ভগবানকেও গুরুদেবকে আচমন করে নিয়েছি, ভগবানকে আচমন করে নিচ্ছি। তো আপনাদের আমার ভিডিও কেমন লেগেছে আমাকে জানাবেন। আর আমি শেয়ার করব প্রতিদিন আমি কি করছি না। তো হরে কৃষ্ণা।